আচ্ছা এখানে ভালো করে তাকান, এই ক্রেডিট সেল মানে বাকিতে বিক্রি করছে কত টাকা, 500 টাকা। কার কাছে বিক্রি করছে? ইমরানের কাছে। এখন ক্রেডিটে মানে বাকিতে যদি বিক্রয় করি আমরা বিক্রয় খতিয়ান মানে বিক্রয় জাবেদা লিখব, কিন্তু আমরা ভুল করি কয় জাবেদা লিখে ফেলছি। তাহলে এখানে কয়টা ভুল করছি? দুইটা ভুল করছি। একটা হচ্ছে যায় বিক্রয় জাবেদা লিখি নাই, আরেকটা হচ্ছে লেনদেনটাকে নিয়ে কয় জাবেদা লিখে ফেলছি। তাহলে এখন আমাদের ডাবল ভুলটাকে ঠিক করতে হবে। আচ্ছা আমাদের বিক্রয় জাবেদা লেখার কথা, আমরা আগে বিক্রয় জাবেদা লিখি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত, 500 500। এখন একটা না ভুল সংশোধন হলো, আমরা বিক্রয় জাবেদা লিখলাম, আরেকটা ভুল সংশোধন করতে হবে না? আমরা যে কয় জাবেদা লিখে ফেলছি, আমার কথা বুঝছেন কি না? আমরা যে কয় জাবেদা লিখে ফেলছি ওই ভুলটা তো সংশোধন করতে হবে। তাহলে কয় জাবেদা লিখা মানে কি? কয় জাবেদা লিখা মানে হচ্ছে যে ওটাকে পাওনাদার হিসাবে লিখে ফেলা, কারণ কয় জাবেদা তো বাকিতে কয়গুলো আছে। তাহলে আমরা পার্সেসকে ডেবিট করছিলাম, তাহলে এখন পার্সেস তো আসলে ডেবিট হয় না, পার্সেসকে ক্রেডিট করতে হবে, করলাম। আবার আমাদের দেনাদার সরি ফানাদার বাড়ি রয়েছে না, ফানাদারকে কমাইতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, কারণ ফানাদার ডেবিট করলে ফানাদার কমে। তাহলে প্রথম জাবেদাটা বুঝছেন? প্রথম, আচ্ছা। তারপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় জাবেদাটা, দ্বিতীয়টা কি বলছে? রিপেয়ার্স অফ ফার্নিচার কত টাকা, 1000 টাকা, হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট। আচ্ছা ফার্নিচারের রিকোয়ারমেন্ট মানে রিপেয়ারিং যে খরচগুলো এগুলোকে আমরা ফার্নিচার হিসাবে লিখি নাকি খরচ হিসাবে লিখি? খরচ হিসাবেই তো লিখি, কিন্তু ফার্নিচার হিসাবে লিখি ফেলছি। ফার্নিচারের সংস্থাপন সব পরিবহন ওগুলো আমরা ফার্নিচারে লিখি, কিন্তু ফার্নিচারের রিপেয়ারিং খরচ কিন্তু ফার্নিচারে লিখি না। তাহলে আমরা ফার্নিচার যে বাড়াই ফেলছি, এখন তাহলে ফার্নিচার কমাতে হবে। ফার্নিচার ক্রেডিট কত, 1000। আর ফার্নিচার নামক একটা মানে রিপেয়ার এক্সপেন্স নামক একটা খরচ বাড়াতে হবে। তাহলে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর ফার্নিচার ক্রেডিট কত টাকা, 1000 টাকা। বুঝছেন? এখানে কি ওই যে রিপেয়ার খরচটা পানি একটু মানে আমরা রিপেয়ার খরচে না লিখি ফার্নিচারে লিখে ফেলছি। তাহলে ভুল করছি না, ফার্নিচারে তো লেখা উচিত না। তাহলে ফার্নিচার এখন কমাইতে হবে, তাহলে ক্রেডিট করলাম। আর রিপেয়ার খরচ নামে তো কোনো খরচ সৃষ্টিই করি না, তাহলে রিপেয়ার খরচ এখন বাড়াতে হবে। বুঝছেন? বুঝছে। আচ্ছা এরপরে 3 নাম্বার জাবেদা আসেন। 3 নাম্বার জাবেদা বলছে যে 1500 টাকা উইথড্র বাই দ্য প্রফিটর, মানে হচ্ছে মালিক দ্বারা উইথড্র করা হয়েছে ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহার করার জন্য, অ্যান্ড হ্যাজ বিন চার্জ টু সেলস অ্যাকাউন্ট। এখন এটারে লিখে রাখছে বিক্রয়ের মধ্যে। এখন এটা কি ঠিক হয়েছে? উইথড্র করছে মালিককে, হ্যাঁ স্যালারি অ্যাকাউন্ট। সরি সরি স্যালারি অ্যাকাউন্টের মধ্যে লিখছে। তাহলে এটা লেখার কথা হচ্ছে ড্রয়িংয়ে, লিখে রাখছে স্যালারি অ্যাকাউন্টের মধ্যে। তাহলে অবশ্যই ভুল করছি। এই ভুলটা সংশোধন করার জন্য কি করতে হবে? বিক্রয় উত্তোলনের মধ্যে তো লেখে না, তাহলে আমরা উত্তোলন বাড়ালাম, উইথড্র ডেবিট। এখন স্যালারি এক্সপেন্সকে আসলে বাড়ছে, বাড়ে নাই তো, তাহলে এটাকে তো কেন বাড়াই যে দিছি, তাহলে এটাকে কমাইতে হবে, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, ড্রয়িং ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট। বুঝছেন এতটুকু? হ্যাঁ। আচ্ছা তারপর এরপর আমাদেরকে বলতেছে 4 নম্বরটা। 4 নম্বর এন্ট্রিতে কি বলছে? সেলস ডে বুক, আচ্ছা সেলস ডে বুক আন্ডারকাস্ট বাই 2000। আচ্ছা এটা দ্বারা কি করছে ওরা? 4 নম্বর এন্ট্রিতে কি বলছে? দ্য রেকর্ড সেলস ডে বুক আন্ডারকাস্ট নাও রেক্টিফাই। আচ্ছা মোট কথা হচ্ছে 2000 টাকা সেলস বুকে লেখাই হয় নাই, মানে কম লেখা হয়েছে। আন্ডারকাস্ট মানে এখানে কম লেখা হয়েছে, মানে সেলস বুকে যত টাকা লেখার কথা তার থেকে 2000 টাকা কম লিখছে। তাহলে নিশ্চয়ই সেলস 2000 টাকা আমাদেরকে আবার নতুন করে সমন্বয় দিতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, মানে 2000 টাকা কম লেখা হয়েছে যেহেতু আমরা 2000 টাকা সেলসও বাড়ালাম অ্যাকাউন্ট রিসিভেবলও বাড়ালাম। যেহেতু সেলস বুক বুঝছে। বলছে না তাহলে আমরা বাকি ধরে নিলাম। আচ্ছা তারপর তারপর হচ্ছে যে 39। 39টা দেখেন তো বুঝেন কিনা। আচ্ছা বুঝলো, আমরা করে দিতেছি, একটা দুটো আমি করে দিই। নিরঞ্জন কোম্পানি হচ্ছে কোম্পানির মানে কোম্পানির এ প্রতিষ্ঠানের নাম। আর এ পেমেন্ট অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, কেমন কত টাকা, 830 টাকা। টু এ ক্রেডিটর ওয়াজ ডেবিটেড টু অ্যাকাউন্টস পেয়েবল এত টাকা অ্যান্ড ক্রেডিটেড টু 380 টাকা। আচ্ছা এ পেমেন্ট অন অ্যাকাউন্ট, আচ্ছা দেওয়ার কথা অন অ্যাকাউন্ট এত টাকা ক্রেডিটর,
ওয়াজ ডেবিটেড। আচ্ছা, আমাদের লেখার কথা মানে পানাদারকে আমরা যদি টাকা দিলাম 830 টাকা, আমাদের লেখার কথা হচ্ছে যে 830, কিন্তু লেখি রাখছি কত 380। তাহলে আমাদের লেখার কথা 830, মানে পানাদারকে টাকা দিছি 830 টাকা, তাহলে বিয়োগ করার কথা 830, কিন্তু বিয়োগ করে বসে রয়েছে 380। তাহলে কত টাকা কম বিয়োগ করছে? 450। কেমন, ঠিক না? 450 টাকা আমরা কম বিয়োগ করে বসে রয়েছি। তাহলে আমরা আবার বাদ দিতে হবে 400। অ্যাকাউন্টস পেয়াবল তো 400 টাকা কম লেখা হয়েছে না, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়াবল 400 টাকা কমাইলাম। এখন কথা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট কি দিব? আরেকটা অ্যাকাউন্টের তো কোনো নাম নাই, তো আমরা বিবিধ হিসাব লিখি না, তো ওটাকে সাসপেন্স অ্যাকাউন্ট লিখছি। বুঝছেন? এখানে অ্যাকাউন্ট ও রিসিভেবল, হ্যাঁ বুঝছি। অ্যাকাউন্ট রিসিভেবল হবে না, অ্যাকাউন্টস পেয়েবল হবে, মানে পানাদার আর কি। তাই বলছি না। অ্যাকাউন্টস পেয়েবল করলো তো, এই যে অ্যাকাউন্টস পেয়েবল, দায় কমছে না, মানে দায় কমানোর কথা 830 টাকা, কমাই বসে রয়েছে 380 টাকা। ধরেন না আপনার পাওনাদারকে আপনি 830 টাকা দিচ্ছেন, তাহলে 830 টাকা মাইনাস করার কথা, কিন্তু মাইনাস করে বসে রয়েছেন 380। এটা বোঝাচ্ছে। হুম, তারপর ভাইয়া পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো কি অনেক বেশি আসে? এত বেশিও না এত কমও না, তবে এইগুলাতে নাম্বার ভালোই, প্রশ্ন ছোট হিসাবে নাম্বার ভালোই, বুঝে নাই? যেমন তুমি টেবিলের ছক বা অন্যান্য অঙ্কগুলো করতে হিউজ সময় খাই ফেলবে, কিন্তু নাম্বারে এক হিসাবে কম। কিন্তু এইগুলাতে মানে তুমি যদি ধরতে পারো, কিন্তু শর্টকাট অনেক মার্ক তুলতে পারবা। তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো একটু কঠিন লাগে, করতে করতে দেখবা যে মানে ঠিক হয়ে যাবে, মানে এটা তোমার ভুল কতটুকু ততটুকুই শুদ্ধ করবা, এটার নামে ভুল সংশোধনী দাখিলা। আচ্ছা, তারপর যেমন এখানে দেখো, এগুলো আমি একটু কম করছি। করতে করতে চলে আসবে, তুমি একটু করো, দেখবে যে এত বেশি আহামরি ফেরা নেই। এটা সমন্বয় থেকেও সহজ, সমন্বয় যাবতা থেকেও এটা সহজ, একটু চিন্তা করলে দেখবা। আচ্ছা দেখো 2 নম্বরে কি বলছে, দ্য পার্সেজ অফ সাপ্লাইজ, মানে সাপ্লাই কিনছে কিসের মাধ্যমে কিনছে? অন অ্যাকাউন্ট, বাকিতে কিনছে। কত টাকা? 560 টাকা। আচ্ছা, ওয়াজ ডেবিটে, সাপ্লাই কিনি ওরা নাম লিখে রাখছে ইকুইপমেন্টে, বলো তো ঠিক হয়েছে কিনা কাজটা? না, ভুল হয়েছে। ভুল তো করছে করছে বেটারা, আর বড় একটা ভুলও করছে। 570 টাকা 60 টাকার কিনছে সাপ্লাইজ, কিন্তু নাম লিখছে ইকুইপমেন্ট, এটা একটা ভুল। আবার টাকা লিখছে আরও একটা উল্টা টাকা, 56 টাকা, ঠিক না? আচ্ছা, ডেবিটেড করছে 56 টাকা ইকুইপমেন্টে, অ্যান্ড ক্রেডিটেড টু অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলে ক্রেডিট করে বসে রয়েছে কত টাকা? 560 টাকা। এখন এটাকে আমরা সংশোধন করতে হবে, কীভাবে করব? প্রথম কথা হচ্ছে সাপ্লাইজ কিনছি, সাপ্লাইজের নাম লিখবো। আচ্ছা, বি নাম্বার, তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট 560। ডেবিট 560 কেন হয়েছে তো বুঝছো? এতটুকু তো বুঝছো। এখন এই যে 56 টাকা শুধু শুধু যদি ইকুইপমেন্ট বাড়া দিচ্ছে, আসলে তো ইকুইপমেন্ট বাড়ে না, তাহলে আমরা ইকুইপমেন্টে 56 টাকা আগে কমাই দিলাম, ইকুইপমেন্ট ক্রেডিট। এতটুকু বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের এই যে ক্রেডিট করলাম, এরপরে ক্রেডিটেড অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, আমরা যে সাপ্লাইজ কিনি, দ্য সাপ্লাইজ অন, আচ্ছা, অ্যান্ড ক্রেডিটেড টু অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে। আচ্ছা, এখানে আমাদের 560 টাকার সাপ্লাইজ কিনছি, তাহলে 560 টাকা সাপ্লাইজ বাড়াইলাম, ইকুইপমেন্ট বেশি দিয়ে রাখছি, কমাইলাম, আর বাকিগুলা তো অ্যান্ড ক্রেডিটেড টু, বাকিগুলো তো অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাবে, আর তো কোনো সমন্বয় নেই। তবু এই এন্ট্রিটা একটু চেক করিয়েন তো, এটা কত সালে কোশ্চেন? 2015 সালে কোশ্চেন। এখানে ক্রেডিটে কি আসলে অ্যাকাউন্টস পেয়েবল হবে নাকি সাসপেন্স অ্যাকাউন্ট হবে, এটা একটু দেখেন। না অ্যাকাউন্টস, না না, সাপ্লাইজে এটা অ্যাকাউন্টস পেয়েবলে যদি ডেবিট করি তাহলে তো আবার ঝামেলা হয়ে যায়, না এখানে অ্যাকাউন্টস পেয়েবলে ক্রেডিটে করতে হবে, ঠিক আছে, এটাই হবে। তাহলে সাপ্লাইজ ডেবিট 560, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 560, আর ইকুইপমেন্ট তো আমাদের বাড়ে না, শুধু শুধু বাড়াই দিছে, 56 টাকায় কমাই দিলাম তাহলে। আচ্ছা, তারপরে আসেন, তারপর সিতে কি বলছে? সিতে হুবহু মানে আগেরটার মতোই বলছে, এই টাকা 400 উইথড্র অফ নিরঞ্জন পার্সোনাল ইউজ ওয়াজ ডেবিটেড টু স্যালারিজ এক্সপেন্স। ওই যে স্যালারি এক্সপেন্সে মানে উইথড্রয়ের জায়গায় স্যালারি এক্সপেন্স ডেবিট করে রাখছে, অ্যান্ড ক্রেডিট করে রেখেছে। আচ্ছা, ক্যাশ তো ক্রেডিট করার কথা ক্রেডিট করছে, সমস্যা নাই। তাহলে আমরা এটাকে কীভাবে মানে ঠিক করব?
ড্রয়িং বাড়াবো, টাকাগুলো উলট পালট হয়ে গেছে, টাকাটা নিচে গেছে গা। ড্রয়িং বাড়াবো ডেবিট, আর স্যালারি এক্সপেন্স কমাবো ক্রেডিট, কারণ স্যালারি এক্সপেন্স তো আসলে বাড়ে নাই, শুধু শুধু বাড়াই দিছে। বুঝছেন এতটুকু? ক্যাশের এখানে কোনো কাজ নাই। ওই উইথড্র করলে যাবে তো কি হতো, উত্তোলন ডেবিট ক্যাশ ক্রেডিট না, ক্যাশ তো ক্রেডিট ক্রেডিট ঠিকই আছে, ঠিকই করছে, ভুল করে নাই। মানে এখানে একটা মাত্র ভুল করছে, উত্তোলন ডেবিট করার কথা, উত্তোলন ডেবিট করার জায়গায় আমরা স্যালারি এক্সপেন্সকে ডেবিট করে ফেলছি। তাহলে জাস্ট এটাকে ঠিক করবো, উত্তোলনে ডেবিট করলাম আর স্যালারি এক্সপেন্সকে মানে ড্রয়িংকে ডেবিট করলাম, স্যালারি এক্সপেন্সকে ক্রেডিট করলাম। ড্রয়িং বাড়ালাম আর স্যালারি এক্সপেন্সটা আসলে বাড়ে না, তবুও বাড়াই রাখছে, ওটারে কমাই দিলাম। বুঝছেন? আর আছে? আর তো নাই। এবার এতটুকু তো বুঝছেন, তাহলে আমরা এটা সংশোধনী যা দাখিলা শিখলাম, এখন আমাদের কার্যপত্র শিখব।